বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দিল্লিতে শেখ হাসিনা মোদির একান্ত বৈঠক। দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একান্ত বৈঠক করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরপর জানাবো, ইন্ডিয়া বাংলাদেশ দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে আপত্তি ঢাকার, ভারতে অবস্থান জানতে চাইল বাংলাদেশ। আজ 5 আগস্ট দিল্লিতে আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক। সেখানে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন শেখ হাসিনা এবং তিনি সবার উদ্দেশ্যে ভাষণ দিবেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বাইতুল মোকাররমে 11 দলের গণসমাবেশে ব্যাপক উপস্থিতি। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিশাল গণসমাবেশ করছে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এবারে জানাবো, ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ ফ্যাসিস্ট হাসিনা, বললেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে পৃথিবীর নিষ্ঠুর এক স্বৈরতান্ত্রিক শাসক হচ্ছে শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনীতে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে রেকর্ডকৃত শেখ হাসিনার কলের অডিও শুনেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দিল্লিতে হাসিনা মোদির একান্ত বৈঠক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছে বলে নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট থেকে দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক বলে সেখানে জানানো হয়েছে। নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টে ইতিমধ্যে সেই ছবির বেশ কয়েকটি ভিডিও সবকিছু ভাইরাল হয়েছে। সেসব জায়গায় এসব ভিডিওগুলো দেখা গেছে এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথাযথভাবে সম্মানের সহিত নরেন্দ্র মোদি বৈঠক করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসছেন, এসব বার্তা যখনই প্রকাশ পেল তখনই বাংলাদেশের সরকার নড়ে চড়ে বসেছে। পাশাপাশি বর্তমান বাংলাদেশের সরকারকে, বর্তমান তারেক রহমানকে ভারতে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতের সরকার। কিন্তু বিভিন্ন কারণে হয়তোবা তারেক রহমান বর্তমান আর ভারতে তিনি যাবেন না। এই অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি বোঝা যাচ্ছে না। শেখ হাসিনা আদতে দেশে আসবেন কিনা সে বিষয়টি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। শেখ হাসিনা দেশে ফিরবে সেই প্রত্যাশায় দেশের অনেক মানুষের। অনলাইন খুললেই দেখা যায় যে আওয়ামী লীগের বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়াগুলোতে শেখ হাসিনার দেশে ফেরত আসার বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং সেসব বিষয়গুলো সামনে আসার মধ্য দিয়ে সবাই আরেকটু শিওর হচ্ছিল যে শেখ হাসিনা হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যেই তিনি দেশে ফেরত আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেসব বিষয় নিয়ে সেভাবে আসলে কোনো কিছুই জানা যাচ্ছে না। শেখ হাসিনার দেশে ফেরত আসার ব্যাপারে আজ দিল্লি থেকে বার্তা দিবেন শেখ হাসিনা। সেই বিষয়টি জানার পর ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় এবং সবকিছু আসলে খুব খারাপের দিকে যাচ্ছিল।
দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে আপত্তি ঢাকার ভারতে অবস্থান জানতে চাইল বাংলাদেশ। ভারতে যে শেখ হাসিনা তিনি বৈঠক করছেন, সেই বৈঠকে ভারতের কী অবস্থান সেসব সম্পর্কে মূলত বাংলাদেশ জানতে চেয়েছে। বাংলাদেশের যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত ভারত জানিয়েছে যে শেখ হাসিনার যে বৈঠক হচ্ছে সেটি একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে আসলে আমরা কোনো কিছু এই মুহূর্তে বলতে পারছি না। আমরা শুধুমাত্র আমাদের জায়গা থেকে বলতে পারছি যে এটি শেখ হাসিনার ব্যক্তিগত একটি ভাষণ। এই ব্যাপার নিয়ে আমাদের কোনো কিছু বলার থাকবে না। এ অবস্থায় সবাই আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে, যার যার বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। এ অবস্থায় আসলে আগামীতে শেখ হাসিনা কি করবেন, বাংলাদেশে ফেরত আসবেন নাকি দিল্লিতেই থাকবেন, সেসব বিষয় নিয়ে 5ই আগস্ট আজ পরিষ্কার কথা শেখ হাসিনার, কিন্তু এখন পর্যন্ত সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত তেমনভাবে কোনো কিছু জানা যাচ্ছে না। এটি আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বর্তমান সরকার খুবই সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানী ঢাকায় 11 দলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাইতুল মোকাররমে 11 দলের গণসমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে দক্ষিণ গেটে বিশাল গণসমাবেশ করছে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দল ঐক্য। আজ 10:30টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে তার আগে 11 দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক ছাত্রদলের সন্ত্রাস ক্যাম্পাসে চলতে দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। মামুনুল হক বলেছেন যে বিএনপিকে টেনে ধরে নামিয়েছি, দরকার হলে তাদেরকেও টেনে ধরে তারপর দেশ ছাড়া করব, তারপরও দেশে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন মামুনুল হক। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। আমরা কোনোভাবেই ধ্বংসযোগ্য ব্যবস্থাকে মেনে নেব না। দেশটাকে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিতে চাই বলে জানান মামুনুল হক। আর সেখানে বিএনপি সব থেকে বড় অন্তরায়ের সৃষ্টি করেছে। তারা যেহেতু এমন ধরনের কার্যক্রম শুরু করেছে যেটা দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে, তাই এখনই বিএনপির এই ধরনের সন্ত্রাসী রাহাজানি কার্যক্রম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা হচ্ছে ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম স্বৈরাচার ফ্যাসিস্ট বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। অবস্থায় শেখ হাসিনা আসলে যেভাবে কার্যক্রম চালিয়েছেন, তিনি পুরো বাংলাদেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে গেছেন। তিনি এমনভাবে রাষ্ট্র কাঠামো চালিয়েছেন যে দেশটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে, সবাইকে আরও জানানো হয়েছে যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে, তার হাত থেকে, তার কালো ছায়া থেকে 2024 সালের ছাত্র জনতা আমাদেরকে রক্ষা করেছিল। তাদের হাত ধরে বাংলাদেশে জুলাই রচিত হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে গড়ে তুলতেই সবাইকে নিয়ে আমরা সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই, কিন্তু দেশের অভ্যন্তরে তারা আবারও এক স্বৈরাচারী কায়দায় দিল্লি থেকে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের হাত থেকে অবশ্যই আমাদেরকে নিজের রাষ্ট্র কাঠামোকে রক্ষা করতে হবে।